হাই! আমি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, আবৃত্তি করে। আর যার মধ্যে বেশ কিছু আবৃত্তি আমার নিজের পছন্দের আবৃত্তি থাকে। আবার বেশ কিছু আবৃত্তি এরকম থাকে যে পছন্দ হয়নি তা নয়, কিন্তু সেভাবে পড়ে ওঠা হয়নি। বাট নতুন নতুন অনেক কবি সাহিত্যিকরা আছেন যাদের সঙ্গে কোনো না কোনোভাবে এই আবৃত্তি বলার মাধ্যমে এই ছোটোখাটো একটি বাচিক শিল্পী হওয়ার মাধ্যমেই তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তো তাদের অনেক লেখা তারা পাঠান, আবৃত্তি করতে বলেন। তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু আবৃত্তি করেছি। তো ভালো লাগে নতুন সাহিত্যিকদের লেখা পড়তে। আর পুরনো যাদের আমরা পড়ে আসছি চিরাচরিতভাবে সেই লেখাগুলো তো আছেই। তো সেই জায়গা থেকে আমি বরাবরই অনেক রকম আবৃত্তি বলে থাকি। কখনো সেখানে ভালোবাসার হতে পারে, প্রেমের হতে পারে, বিরহের হতে পারে, কিংবা প্রচণ্ড আনন্দের হতে পারে, কিংবা দুঃখের হতে পারে, কিংবা যে কোনো সম্পর্ক নিয়ে কবিতা হতে পারে। স্বাভাবিক, মানুষের জীবনযাপন নিয়েই তো আমাদের সাহিত্যের এক একটা অংশ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এগুলো করি বরাবরই, ঠিক আছে। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি, আমি আগে যখন কবিতা বলতাম বা কিছু সেটা ঠিক ছিল, কোনো ব্যাপার ছিল না। কিন্তু বর্তমানে আমার কিছু মানে কবিতা বলা দেখে যদিও আমি কবিতাগুলো লিখিনি, আমার পরিচিত কিছু সাহিত্যিকরা লিখেছে। তো তারাই আমাকে দেন যে যদি এটা বলা যায় বা কিছু, তো আমি তাদের মধ্যে সেগুলোর মধ্যে যেগুলো ভালো লাগে আমি অবশ্যই বলি। তো দেখুন, তার মধ্যে অনেক শব্দ আছে যেগুলো অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু সাহিত্যকে তো এক একজন এক এক রকমভাবে উপস্থাপন করেছেন সাহিত্যিকের হাতে যেভাবে উঠে এসেছেন। তো যাই হোক, মূলত আমি অনেকবার যাই হোক শব্দটা ইউজ করছি, যাই হোক আবার সরি। তো মূলত যেটা আমার বলার বিষয় হলো যে আমার মনে হয় না কারুর মানে আবৃত্তি শুনে বা কোনো লেখা পড়ে বা কোনো কিছু আর কি সোশ্যাল মিডিয়ায় দেখে কারুর মন মানসিকতা স্টেটাস বিবেচনা করা ঠিক হবে বলে। তো যারা এটা করে আমার তাদের মন মানসিকতা নিয়ে একটু যাই হোক। তো অনেকে এরকম আর কি জিজ্ঞাসা করছে যে তুই ঠিক আছিস তো, এরকম একটা কবিতা দেখলাম, মানে এরকম কবিতা তুই বললি, মানে কি হয়েছে, কোনো সমস্যা, মানে কিংবা এরকম ধরনের কবিতা বলছিস, কি ব্যাপার? তো আমি একদম ঠিক আছি, ব্যাপার কিছুই না, ভালো লাগছে তাই বেশ করেছি, আবারও বলবো, আবারও করবো। মানে অ্যাকচুয়ালি জানেন তো, একটা সময় অনেক রকম কবিতা বা আবৃত্তি আমার ভীষণ ভালো লাগতো লেখাগুলো পড়তে, কিন্তু সেইটা উপস্থাপন করতে ভয় পেতাম। কেন পেতাম? ঠিক এই কারণে মনে হতো যে মানে খুব কাছের যে সার্কেলটা আছে তাদের মধ্যে অনেকেই ভাববে, এ বাবা, ও কিছু একটা হয়েছে ওর, না হলে এরকম কবিতা বলছে, বা এ মা এরকম কথা বলছে। তো এই ধরনের চিন্তাভাবনা করে না আমি অনেক আগের কথা বলছি, তখন একটা ভাবতাম যে না, পড়তে ভালো লাগছে ঠিকই, কিন্তু আমার চেনা জানা মানুষগুলো এই ধরনের কবিতা শুনলে একটু কেমন একটা মনে করবে। এমনি নিজের পড়ে যেরকম ভালো লাগছে ওই অবধি ঠিক আছে, এটাই মনে করতাম। তারপরে ভাবলাম যে কেন, কিসের জন্য, মানে আমি তো বলতে ভালোবাসি, একজন বাচিক শিল্পী হিসাবে কথা বলতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, এবং সাহিত্যের মধ্যে যতটা থাকা যায় বই, এই বিভিন্ন বই, বিভিন্ন নতুন নতুন আবৃত্তি, এই কবিতা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট আমার বেশ কিছু বন্ধু, যারা বন্ধু মানে বন্ধু আর কি, প্রথম থেকেই বন্ধু এমন নয় যে বিভিন্ন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাক্ষেত্র থেকে আমি তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেরকমটা নয়, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছে, কিংবা কোনো সাহিত্য আসরে গিয়ে সেখানে হয়েছে বন্ধুত্ব। সেই সব যে বন্ধুরা হয়েছে, সেই বন্ধুরা মানে আমার সেই কবি বন্ধুরা এরকম অনেকেই আছেন যারা আমাকে বই পাঠিয়েছেন। তো সেইখান থেকে তাদের লেখা কিছু গল্প বা কবিতা পাঠ করা ভালো লাগে, কারণ আমার মনে হয় আমিও একজন মানে ধীরে ধীরে ছোট থেকে উঠতে থাকা একজন মানুষ, এবং তারাও নতুনভাবে শুরু করেছে যাত্রা। তো উভয়ের নতুন যাত্রায় যে উভয়ই একটা স্টেপে স্টেপে হয়তো উঠতে পারবে, একসঙ্গে উঠতে পারবে, কারণ তারা ছাড়াও আমি কিছু নই। তো এই জায়গা থেকে আমি মনে করলাম যে কে কি মনে করছে আমার জানার দরকার নেই, আমার যেটা শুনতে ভালো লাগছে, আমার যেটা পড়তে ভালো লাগছে সেটা আমি উপস্থাপন করতেই পারি। এবার যদি সেইটা শুনে কারুর কিছু মনে হয়ে থাকে, আমি বলবো বেশি করে মনে করুন। কিন্তু এটা ভেবে খুব অবাক লাগছে যে বিগত 9-10 বছর ধরে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আবৃত্তি বলুন বা লেখালেখি এগুলো টুকটাক পোস্ট করি আর কি। তো তখন তো আমার মনিটাইজেশনে হয়নি, পরবর্তী সময় মনিটাইজেশন হয়ে গেল। তো এখন অনেকেই ভিডিও করে, ব্লগ ছাড়ে, টুকটাক অন্যান্য কন্টেন্ট ছাড়ে, কবিতা বলে, অনেক কিছুই করে, গান করে, যে যেটা পারে, যেটাতে পারদর্শী করে। মানে আমার কাছে অবশ্যই তারা নতুন এই মুহূর্তে, কিন্তু আমি যখন করেছিলাম তখন মানে সেরকম আমার আশেপাশে কেউ ছিল না, করতো না। তো যাই হোক, এখন সবাই করছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। তবে অবশ্যই আমি মানে
একই সঙ্গে দৌড়ানোর মধ্যে নেই, মানে দৌড়ানোর বিষয়ে নেই। আমি এখনও মানে যে আমি এটা থেকে আর্নিং করবো সেই চিন্তাভাবনা থেকে আমি কখনোই ছাড়ি না। বরাবরই ছাড়তাম, তাহলে তো তখন ছাড়তাম না। যদি এই চিন্তাভাবনা থাকতো তখন তো আর্নিংয়ের কোনো ব্যাপারই ছিল না। তো আমি 9-10 বছর আগে থেকে ছাড়ি, বর্তমানে ছাড়ি না। যে আমি কিছু একটা ছেড়ে দিলাম এই চিন্তাভাবনা করে যে আমি এখান থেকে একটা আর্নিং করতে পারবো, আমার একটা ভিউজ হবে, আমি একটা চ্যালেঞ্জ করতে পারবো, কমপ্লিট করতে পারবো, কোনো দিনই না। আমি কোনো দিনই চ্যালেঞ্জের এই যে কি একটা সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ম্যালেজ আছে আমি সব জানি না, ঠিক আছে। আমি এমনি ভিডিও ছাড়ি, তাতে যা হওয়ার হয়ে গেছে, এমনি যা হওয়ার হয়। আদারওয়াইজ ওই চ্যালেঞ্জ ম্যালেঞ্জ আমি ঠিক বুঝি না। মানে অনেকেই বলে আমাকে ফুল দাও, স্টার দাও, লতা দাও, পাতা দাও, এই দাও সেই দাও। পারিও না, চাইতে পারবো না। আর মানে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ কিসের জন্য আমি তো মানে বিষয়গুলো মানে আর্নিং করার জন্য বা অন্য কিছুর জন্য করছি না। এগুলো জাস্ট আমার ভালো লাগার থেকে করছি। আমার ভালো লাগার জিনিসগুলো আমি একটা জায়গায় জমা করে রাখার জন্য করছি। ইনফ্যাক্ট ব্লগগুলো আমার সেই কারণেই করা, যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো এর মধ্যে মানুষের অনেক দুঃখ, কান্না, হাসি, আনন্দ সবই থাকে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমার দুঃখ আছে বলে এই ধরনের জিনিসগুলো কেউ বলছে, বা এই মুহূর্তে হেভি আনন্দে আছে বলে সেই সমস্ত জিনিস দেখাচ্ছে, মোটেই না। এরকমটা ভাবতেন না। সাইকোলজিক্যালি সমস্যা আছে, বুঝলেন? হ্যাঁ, এগুলো না তাহলে কেউ ওই মানে পিতা মারা যাওয়ার পর মঞ্চে উঠে হেসে হেসে অভিনয় করতে পারতো না, এমন মানুষ আমি দেখেছি। যাই হোক, ভালো থাকবেন, ভালো ভালো ভাববেন, বুঝেছেন? টাটা। ও হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি, এই যে মানুষগুলো যারা মানে এই আবৃত্তি দেখে বা বিভিন্ন পোস্ট দেখে আমার মেন্টাল কন্ডিশন বোঝার চেষ্টা করছেন, বিশাল একটা রিসার্চ শুরু করে দিয়েছেন। তো তাদের তো বলেই দিলাম যে সেরকম বিষয়টা হচ্ছে কেমন কি। আর বাকি আরও অনেকে আছেন যারা আমার খুব কাছের লোক, আমার আত্মীয় পরিজন, আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা, যারা সবাই আছেন, তারা আমাকে ভালো করে চেনেন, ভালো করে জানেন। তো তাদের আমার প্রতি কনসার্ন থাকাটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই পোস্টটা অবভিয়াসলি তাদের জন্য নয়, কারণ তারা তো কখনো এরকম ভাবেও না, বলবেও না, আমি জানি। তো এই পোস্টটা সেই সব মানুষগুলোর জন্য যারা আমাকে জানেন না, চেনেন না, এই ধরুন নতুন নতুন জানতে শিখেছেন, নতুন নতুন চিনতে শিখেছেন, অবশ্যই তাদের জন্য ছিল এই পোস্টটা। আর সেই জন্য বলছি, ভালো থাকুন আর সাথে ভালো রাখুন। ওকে, লাভ ইউ। ও আরও একটা বিষয়, যেটা খুব রিসেন্টলি বেশ কয়েকজন বলেছেন যে তুমি কেন প্রতিবেশী দেশের ওই সাহিত্যিকদের বা ওই লেখকদের কবিতা পাঠ করছো। তো আমি বুঝলাম না কেন, মানে আমি কি পাঠ করব সেটাও কি তারা নির্ধারণ করে দেবেন? তো প্রতিবেশী দেশের যদি সঙ্গে আমাদের অবশ্যই একটা সম্পর্ক অনেকটাই খারাপ জায়গায় চলে গিয়েছে, কিন্তু এই যে লেখাগুলো যারা আমাকে পাঠিয়েছেন, ধরুন বিশেষ করে অবশ্যই বাংলাদেশ থেকেই বলবো, কারণ আমি বাংলা কবিতাই বেশি পড়ি। তো অন্য দেশ থেকে আসার সম্ভাবনা নেই। আমার সাধারণত বাংলাদেশ থেকে বহু কবি বন্ধুরা আছেন, এবং অন্য ধর্মের, তারা অবশ্যই আমার ধর্মের নয়। তো এই জিনিসটা নিয়ে বেশ কিছু মানুষ আমাকে বলেছেন যে তুমি ওদের ধর্মের লেখকদের বা ওই দেশের লেখকদের, সাহিত্যিকদের লেখা তুমি পাঠ করছো কেন, তোমার বোঝা উচিত। তো এবার দেখুন, আমি যে লেখাটা পড়ছি সেই লেখাটার মধ্যে কোনো দেশদ্রোহিতা নেই, এবং সেই লেখাটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। আমি সেই মানুষটি কেমন কি তার ব্যক্তি জীবনের মধ্যেও আমি যেতে চাইছি না, যেই মানুষ আমাকে পাঠাচ্ছে বা যারা পাঠাচ্ছে। আমি শুধু তার লেখনীতে ফোকাস করেছি। তার লেখনীর মধ্যে যদি একটা সৌন্দর্য বোধ থাকে, সাহিত্য বোধ থাকে, এবং পড়তে শুনতে ভালো লাগে, তাতে আমার মনে হয় সেটা পাঠ করলে আমার দেশের বা আমার ধর্মের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তাহলে তো আমরা মানে বলা চলে এখন নজরুল ইসলামের কবিতাও পাঠ করতে পারবো না, তাই তো? সেটা কি সম্ভব? তাই এই ধরনের বোকা বোকা আবদারগুলো প্লিজ করবেন না। এগুলো খুব খুব বাজে লাগে, খুব নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে ফেলছেন এগুলো। তো আমি অবশ্যই এই বাংলাদেশ থেকে পাঠানো যে আমার কবি বন্ধুরা আছেন, যাদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব রয়েছে, এবং যাদের সঙ্গে আমাদের কখনোই এই দেশ ওই দেশ নিয়ে বা কোনো রকমের তর্ক বিতর্ক হয় না, এবং তাদের লেখা আমার ভালো লাগে, তো আমি পাঠ করব। তারা যেই ধর্মেরই হোক, আমি পাঠ করব।